আল্লাহ তাআলা ডাক দিয়ে বলছেন, হে নবী, ইয়াউমা তারাউনাহা, আপনি কিয়ামতের ময়দানে দেখবেন, তাযহালু কুল্লু মুরদিয়াতিন আম্মা আরদাত, প্রত্যেকটা দুধ পানকারিণী মা তার দুধের সন্তানকে ভুলে যাবে। ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা, এবং প্রত্যেকটা নারী, গর্ভবতী নারীদের গর্ভ খালাস হয়ে যাবে। ওয়া তারান নাসা সুকারা, হে নবী, আপনি দেখবেন কিয়ামতের ময়দানে মানুষগুলোকে মাতাল অবস্থায়। ওমা হুম বিসুকারা, আসলে সত্যিকার অর্থে তারা মাতাল না। ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, কিন্তু আল্লাহর আযাব আর গজবের মধ্যে পড়ে ওই মানুষগুলো মাতালের রূপ ধারণ করে থাকবে। নাউযুবিল্লাহ। কিয়ামতের ময়দানে মানুষগুলো মাতাল হয়ে যাবে, সেই দিন স্বাভাবিক কোনো অবস্থা থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফা, কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষ আর প্রত্যেকটা ফেরেশতা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকবে। লা ইয়াতাকাল্লামুন, কেউ কোনো কথা বলতে পারবে ইল্লা মান আযিনা লাহুর রহমান, কিন্তু একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন যাকে কথা বলার অনুমতি দিবেন ওই ব্যক্তি কথা বলতে পারবে, আর কেউ কোনো কথা বলতে পারবে, কেউ কোনো কথা বলতে পারবে না। পিং পতন নীরবতা, এমন নীরব অবস্থা হবে পৃথিবীর কোনো মানুষ আজ পর্যন্ত এমন নীরব অবস্থা দেখে নাই। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সকল বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, হে নবী, আপনাকে আমি শুধুমাত্র কেবলমাত্র একটি দেশের জন্য, একটি গোত্রের জন্য, একটা বংশের জন্য আমি আপনাকে পাঠাইনি, বরং আপনাকে আমি পাঠিয়েছি গোটা বিশ্ববাসীর জন্য রহমত করে। সকল বলেন সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করেছেন, এমন একটা সময় আগমন করেছেন যেই সময়টাকে ইসলামের ইতিহাস পরিচয় করিয়ে দিচ্ছে, যেই সময়টাকে বলা হয় জাহিলি যুগ, মূর্খতার যুগ, বর্বরতার যুগ। এমন যুগ যেই যুগে কোনো মানুষ কোনো মানুষকে সম্মান করতো না। এমন একটা সময় যেই সময়ে একজন নারী হয়ে জন্মগ্রহণ করা ছিল পৃথিবীর সব থেকে বড় অপরাধ, যেই অপরাধের কারণে একজন নারী কন্যা শিশুকে জীবন্ত দাফন করা হতো। এমন একটি সময়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা দুনিয়াতে প্রেরণ করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জাহিলি যুগ, যে জাহিলি যুগের মধ্যে বর্বরতা ছিল, যেই জাহিলি যুগের মধ্যে কোনো সম্মান ইজ্জত ছিল না, সেই সমাজের মানুষদের উপরে একটি কিতাব দিয়ে মাত্র 23 বছর সময়, এই 23 বছরের মধ্যে 3 বছর শিয়ার আবি তালিব জেলখানার মধ্যে বন্দী ছিলেন। বাকি 20 বছরে যেই সমাজ ছিল পৃথিবীর সব থেকে খারাপ সমাজ, 20 বছর একটা কিতাব দিয়ে আল্লাহর দিকে ডেকেছেন। 20 বছর পরে সেই মানুষদের সম্পর্কে রাসূল ঘোষণা দিয়েছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন। রাসূল ঘোষণা দিয়েছেন, তোমরা আমার সুন্নাতকে অনুসরণ করো, আমার সাহাবা একরামের সুন্নাতকে অনুসরণ করো। সুবহানাল্লাহ। 20 বছর আগে যে মানুষ ছিল পৃথিবীর সব থেকে বর্বর, 20 বছর পরে আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, আমি তাদের উপরে সন্তুষ্ট হয়ে গিয়েছি, তোমরাও তাদের উপরে সন্তুষ্ট হয়ে যাও। সুবহানাল্লাহ। আল্লাহর নবী মাত্র 23 বছর, যার মধ্যে 3 বছর জেলখানা, বাকি 20 বছরে সমাজকে পরিবর্তন করেছেন। একটা কিতাব দিয়ে সম্ভব হয়েছে। আজকে বাংলাদেশ স্বাধীন হয়েছে 53 বছর, এই 53 বছরেও বাংলাদেশের কোনো পরিবর্তন হয় না। হয়েছে কি বলেন? কোনো পরিবর্তন হয় নাই। কারণ বাংলাদেশের মানুষ, আমরা বর্তমান পৃথিবীর মানুষকে মোটিভেট করে ব্যক্তির দিকে, দলের দিকে, ক্ষমতার দিকে, আল্লাহর দিকে কখনো কোনো মানুষকে মোটিভেট করে না, কোনো মানুষকে ডাকে না, যার ফলশ্রুতিতে 1000 বছর অতিক্রান্ত হওয়ার পরেও মানুষ কখনো পরিবর্তন হতে পারে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদেরকে পরিবর্তন করেছেন। কিভাবে পরিবর্তন করেছেন? যারা দুনিয়ায় থাকা অবস্থায় জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন। সুবহানাল্লাহ কন্যা। এমন পরিবর্তন করেছেন, রাসূল বলছেন, আসহাবি কান নুজুম ইকতাদাইতুম ইহতাদাইতুম, আমার সাহাবায়ে কেরাম হচ্ছে আকাশের নক্ষত্রের মতো। যদি তোমরা কিয়ামতের আগের দিনও যদি তোমরা আমার সাহাবীদের মধ্য থেকে কাউকে তোমরা অনুসরণ করতে পারো, তোমাদের জীবন সফল হয়ে যাবে, তোমরা হেদায়েত পেয়ে যাবে। সুবহানাল্লাহ। আমরা কি সেই সাহাবীদের পথ অনুসরণ করার জন্য তৈরি আছি? আল্লাহ আমাদের সাহাবীদের পথকে অনুসরণ করার তৌফিক দান করুক, বলুন আমিন। সম্মানিত হাজিরিন, একটি বিষয় আজকে আমাদের যুব সমাজ এবং আমরা যারা মুসলিম,
আমাদেরকে যদি জিজ্ঞেস করা হয় ইসলাম সম্পর্কে বেসিক ধারণা আছে নাকি, আমি যদি আপনাদেরকে জিজ্ঞেস করি, আমার মনে হয় আমাদের যে অবস্থা তাতে 10 জন মানুষ 100 জনের মধ্যে ইসলাম সম্পর্কে জানে এমন মানুষ সংখ্যা কম পাওয়া যাবে, ঠিক কিনা? কম পাওয়া যাবে। কারণ আমাদেরকে শেখানো হয়েছে আব্রাহাম লিঙ্কনের ইতিহাস, আমাদেরকে শেখানো হয়েছে জর্জ ওয়াশিংটনের ইতিহাস, আমাদেরকে শেখানো হয়েছে মাও সেতুন, লেনিন আর কার্ল মার্ক্সের ইতিহাস। আমাদেরকে নবীর ইতিহাস শেখানো হয় নাই, আমাদেরকে সাহাবীদের ইতিহাস শেখানো হয় নাই। আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে এমন অবস্থা তৈরি করেছে, মিথ্যা ইতিহাস দিয়ে, মিথ্যা ঘটনা দিয়ে ভরপুর করে দেওয়া হয়েছে, কিন্তু রসুলের জীবনী নিয়ে কোনো লেখা বর্তমান শিক্ষা ব্যবস্থার মধ্যে আছে কি বলেন? নাই। আমার সন্তানকে যদি, আপনার সন্তানকে যদি জিজ্ঞেস করেন হিন্দি ফিল্ম স্টারের নাম, 10 জন নায়কের নাম সে নির্দ্বিধায় বলে দিবে। আপনি যদি জিজ্ঞেস করেন 10 জন খেলোয়াড়ের নাম সে নির্দ্বিধায় বলে দিবে এবং তাদের পজিশন সহ বলে দিবে। আপনি যদি আপনার সন্তানকে জিজ্ঞেস করেন বাবা বলো তো 10 জন বিশিষ্ট সাহাবীর নাম বলো, আমার মনে হয় এমন সন্তান কম আছে যারা 10 জন সাহাবীর নাম বলতে পারবে, ঠিক কিনা? আপনি যদি জিজ্ঞেস করেন বাবা 10 জন বিশিষ্ট নবীর নাম বলো, আমার মনে হয় আমাদের সমাজের পিতারা বুকে হাত দিয়ে বলতে পারবে না, তাদের সন্তানরা 10 জন নবীর নাম বলতে পারবে, ঠিক কিনা বলেন? এই জন্যে আমাদের শিক্ষা আমাদের জানতে হবে। আজকে মুসলমানদেরকে জানতে দেওয়া হয় না, যার ফলশ্রুতিতে নাস্তিক আর মুরতাদ দিন দিন বেড়ে যাচ্ছে, ইমানদার মুত্তাকি দিন দিন কমে যাচ্ছে, ঠিক কিনা? সততা কমে যাচ্ছে। বিগত যে সরকার আমাদের 15 বছর শাসন করেছে, শোষণ করেছে, কিন্তু আমাদেরকে মানুষ হতে দেয় নাই, আমাদেরকে ভালো শিক্ষা দেয় নাই, আমাদেরকে সৎ পথে চলার মতো কোনো অবলম্বন তিনি দিয়ে যান নাই, ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, সুযোগ এসেছে আমাদের জানতে হবে আমাদের সন্তানরা কি শেখে, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে কি শেখে সেটা আমাদের জানতে হবে, ঠিক কিনা? আমাদের বুঝতে হবে আমাদের সন্তানদের কি শিক্ষা দেওয়া হয়, লাল গরু শিক্ষা দেওয়া হয় নাকি মুহাম্মদুর রাসূলুল্লাহর জীবনী শিক্ষা দেওয়া হয়, এটা আমাদের জানতে হবে। আজকে থেকে আমি আশা করছি আপনারা প্রত্যেকেই সচেতন হবেন এবং সন্তানদের ব্যাপারে আপনারা সচেতন হবেন। কারণ যে প্রজন্ম চলছে আজকে 10 বছর পরে এই প্রজন্ম কোথায় গিয়ে ঠেকবে সেটার ভুক্তভোগী আপনি এবং আমরা সকলেই হব, ঠিক কিনা? মাদকের সয়লাভ, সব জায়গায় মাদক, সন্তান ঘর থেকে বের হয়ে কোথায় যায় আমরা কেউ জানি না, জানি কি বলেন? জানি না। সুতরাং আমাদেরকে আরও বেশি সচেতন হতে হবে। আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুন, বলুন আমিন। সম্মানিত হাজিরিন, কোরআন কারিমে আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দেশনা দিয়েছেন, ভালো করে খেয়াল করে মনোযোগ দিয়ে শুনতে হবে। ইসলাম শান্তির ধর্ম, ইসলাম শান্তি চায়, ইসলাম ইনসাফ চায়, ইসলাম সব সময় মানুষের অধিকারের কথা বলে। ঠিক তেমনিভাবে ইসলাম মানুষকে সুসংবাদ দিয়েছে, আবার মানুষকে সচেতন করেছে, মানুষকে ভীতি প্রদর্শন করেছে, আবার ইসলাম মানুষকে সুসংবাদ দিয়েছে। একজন মানুষ যদি সঠিক পথে চলতে চায় তাহলে তাকে প্রথমে সুসংবাদ দিতে হবে এবং তাকে ভীতি প্রদর্শন করতে হবে, সচেতন করতে হবে, তাকে ভয় দেখাতে হবে। এই জন্যে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ আমাকে পাঠিয়েছেন মুবাশশিরান ওয়া নাযীরান, আমাকে সুসংবাদদাতা এবং মানুষকে সচেতনকারী হিসাবে, মানুষকে ভয় দেখানো, ভীতি প্রদর্শন করার জন্যে আল্লাহ আমাকে পাঠিয়েছে। সুবহানাল্লাহ কন্যা। শুধুমাত্র যদি মানুষকে সুসংবাদ দেন তাহলে মানুষ বেপরোয়া হয়ে যাবে। আপনার সন্তানকে যদি শুধু আদরই করেন তাহলে আপনার সন্তান দিন দিন বেপরোয়া হয়ে যাবে। আর যদি শুধু ভয় দেখান তাহলে হতাশ হয়ে যাবে। যেমনিভাবে আদর করতে হবে তেমনিভাবে তাকে আবার শাসন করতে হবে, এর মাধ্যমে একজন সন্তান মানুষের মতো মানুষ হতে পারবে। ঠিক তেমনিভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেভাবে সুসংবাদ দিয়েছেন আবার তেমনিভাবে আমাদেরকে আল্লাহ তাআলা ভীতি প্রদর্শন করেছেন। যে কোরআন কারীমের আয়াত তেলাওয়াত করেছি আমি আপনাদেরকে আগে ভীতিকর বিষয়গুলো, জাহান্নামের বিষয়গুলো আগে বলবো, এরপরে আমাদের জন্য কি সুসংবাদ আছে সেই সুসংবাদগুলো বলবো। এর সমন্বয়ে একটা ফিনিশিং দিয়ে দিব যাতে করে আপনারা নিজেরা এই বিষয়গুলো বুঝতে পারেন আল্লাহ তাআলা আমাদের কি সুসংবাদ দিয়েছেন এবং কি থেকে আমাদেরকে বিরত থাকতে বলেছেন। যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আয়াতটি সূরাতুল আহজাব এর 46 নম্বর আয়াত। আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জাহান্নামের আযাবের সর্বনিম্ন স্তরের একটি আযাবের উদাহরণ দিয়েছেন।
কোরআন কারীমের মধ্যে জাহান্নামের যত ভয়াবহতা আছে যে আয়াতের মধ্যে, তার মধ্যে সব থেকে কম আযাবের ভয়াবহতার আয়াত হচ্ছে এটি। আগে আমি আপনাদেরকে ব্যাখ্যা পরে করছি, আগে তর্জমা করে বুঝাচ্ছি, ভালো করে খেয়াল করবেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা ইম্মাসাতহুম নাফহাতুম মিন আযাবি রাব্বিক। আল্লাহ বলছেন যদিও নাকি তাদেরকে স্পর্শ করে জাহান্নামের আগুনের ভিতরের সামান্য ঠান্ডা বাতাস, আগুন থেকে যে হাই আসে, যে বাতাস আসে, এটা গরম হয়। কি হয়? গরম হয়। কিন্তু আল্লাহ বলছেন ঠান্ডা বাতাস। আল্লাহ বলছেন ওয়ালা ইম্মাসাতহুম নাফহাতুম মিন আযাবি রাব্বিক, যদিও নাকি তাদেরকে স্পর্শ করে জাহান্নামের তুলনামূলক ঠান্ডা বাতাস, লায়াকুলুন্না, স্পর্শ করার পরে ওই মানুষগুলো বলে উঠবে, ইয়া ওয়াইলানা ইন্না কুন্না যালিমিন, হায় হায় আমরা সকলেই সব সময় জালেম ছিলাম। নাউজুবিল্লাহ বলেন না। রিমান্ডে যখন দেয়া হয়, রিমান্ডে দেয়া হয় তার কৃতকর্ম স্বীকার করার জন্যে, অন্যায় স্বীকার করার জন্যে। যেই মানুষটি রিমান্ডকে ভয় পায়, রিমান্ডে দেওয়ার আগেই সে তার কৃতকর্ম সব কিছু বলে দেয়। এরকম হয় কি না? শাস্তি দেওয়ার আগেই বলে দেয়। এই আয়াতটির মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে কি বুঝাচ্ছেন আমি শব্দ শব্দ ব্যাখ্যা করছি। ওয়ালা ইম্মাসাতহুম, মাস এই শব্দ দ্বারা কাউকে স্পর্শ করা বুঝায়। কি করা বুঝায়? বলেন না, কি করা বুঝায়? স্পর্শ করা, মানুষকে ধরা না। ধরা এটা আরবিতে খুদু বলা হয়, যে ধরো। শুধুমাত্র স্পর্শ করা, স্পর্শের ব্যাখ্যা কি? একটা মাছি যদি আপনার গায়ে পড়ে, এক সেকেন্ড সময়, একটা মুহূর্ত সময় যদি সে আপনার গায়ে পড়ে, আপনার অনুভব হয় আমার গায়ে স্পর্শ করেছে, ঠিক কি না? এই সময়টাকে বলা হয় স্পর্শ। তাহলে স্পর্শ মানে কি? শক্ত করে ধরা। শুধুমাত্র স্পর্শ করা মানে একটু ছুঁয়ে দেয়া। তাহলে আল্লাহ বলছেন যদিও নাকি তাদেরকে স্পর্শ করে, কি স্পর্শ করবে? নাফহাতুন, দুইটা শব্দ, একটা লাফহা, একটি নাফহা। নাফহা শব্দের অর্থ হচ্ছে ঘরের দরজা খোলার সময় সামান্য যে বাতাস আসে, বাতাসে পর্দা নোয়ারে ওঠে। এই বাতাসটা দুই ধরনের, যদি বাতাসটা গরম হতে পারে অথবা ঠান্ডা হতে পারে। লাফহা শব্দের অর্থ হচ্ছে বাতাসটি গরম, আর নুন দিয়া নাফহা শব্দের অর্থ হচ্ছে বাতাসটি ঠান্ডা। তাহলে নাফহাতুন অর্থ যদিও নাকি তাদেরকে স্পর্শ করে ঠান্ডা বাতাস। কি বাতাস? বলে না, কি বাতাস? ঠান্ডা বাতাস। আচ্ছা বলেন তো, জাহান্নামের বাতাস কি ঠান্ডা হবে না গরম হবে? গরম হবে। তাহলে ঠান্ডা বাতাস বললেন কেন? উদাহরণ দিলে বুঝবেন। আমাদের বাংলাদেশে এখন যে গরম চলতেছে, ধরেন 30-32 ডিগ্রি সেলসিয়াস এখন যে চলতেছে, স্বাভাবিকভাবেই বা কম বেশি হতে পারে, বা সব থেকে বেশি যখন গরম হয় 38-40 ডিগ্রি সেলসিয়াস চলে যায়, 38 চলে যায়। সৌদি আরবে যে গরম পড়ে 50-52 ডিগ্রি সেলসিয়াস। এখন সৌদি আরবের 50 ডিগ্রির মানুষ যদি বাংলাদেশের 38 ডিগ্রি গরমের মধ্যে আসে, তাহলে ওই মানুষটা কি এই বাতাসকে, এই গরমকে ঠান্ডা বলবে না গরম বলবে? ঠান্ডা বলবে। আর আমাদের দেশের মানুষ 38 ডিগ্রি সেলসিয়াসকে অনেক গরম বলবে। তুলনামূলক ঠান্ডা বাতাস, জাহান্নামের যে গরম বাতাস তার মধ্য থেকে তুলনামূলক ঠান্ডা বাতাস যদি তাদেরকে স্পর্শ করে, করার সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি বলে উঠবে, ইয়া ওয়াইলানা, হায় হায় নিশ্চয়ই আমরা সব সময় জালেম ছিলাম, আল্লাহর অমান্য করেছি, আল্লাহর হুকুমের অবাধ্য হয়েছি। নাউজুবিল্লাহ বলেন। তার মানে এই যে বাতাসটা, এটা কি যদিও ঠান্ডা, কিন্তু ওই ব্যক্তি কি সহ্য করতে পারবে? কি বলেন, সহ্য করতে পারবে? পারবে না। কেন পারবে না? জাহান্নামের আযাব কত কঠিন হবে। আমি আপনাদেরকে সুনান তিরমিজি শরীফের হাদিস থেকে উদাহরণ দিচ্ছি, ভালো করে খেয়াল করে শুনবেন। আমি আগেই বলছি আপনাদেরকে আগে ভয় দেখাবো, এরপরে সুসংবাদ দিব, যাতে করে আপনারা বেপরোয়া হয়ে না যান। সুনান তিরমিজি হাদিসে এসেছে, একজন মানুষ যখন জাহান্নামে যাবে, জাহান্নামে যাওয়ার সময় ওই মানুষটার দেহ আমাদের মতো স্বাভাবিক এরকম 3.5 হাত 4 হাত হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সুনান তিরমিজি হাদিসে রাসূলের ইরশাদ করেছেন, একজন জাহান্নামী মানুষের আকৃতি কত বড় হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেছেন, একজন মানুষকে যখন জাহান্নামে নিক্ষেপ করা হবে, ওই মানুষটার এক একটা দাঁত হবে অজরসুল কাফির মিসলু উহুদিন, উহুদ পাহাড়ের সমতুল্য। উহুদ পাহাড় লম্বায় 8 মাইল। এই উহুদ পাহাড়ের সমান এক একটা দাঁত হয়ে যাবে। আবার রাসূল বলছেন,
এই যে চামড়া আমাদের গায়ে আছে, এই চামড়াগুলো পাতলা চামড়া। জাহান্নামে মানুষকে যখন জাহান্নামে নিক্ষেপ করা হবে তখন মানুষের এই চামড়াগুলোকে মোটা করা হবে। রাসূল বলছেন সাবউনা যিরাআন, এই চামড়াকে টেনে মোটা করে 70 গজ পর্যন্ত করা হবে। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মা বাইনা মানকাবাইহি কামা বাইনাল মক্কা ওয়াল মদিনা, এক কাঁধ থেকে আর এক কাঁধের দূরত্ব হবে মক্কা মদিনার সমতুল্য জায়গা, অর্থাৎ 480 মাইল। কত মাইল? একজন জাহান্নামী মানুষকে জাহান্নামে নিক্ষেপ করার আগে তার এক একটা দাঁত করা হবে উহুদ পাহাড়ের সমান, এবং তার চামড়াকে মোটা করা হবে, এত বেশি মোটা করা হবে তার চামড়া 70 গজ পর্যন্ত মোটা হয়ে যাবে, 140 হাত, এবং তার এক এক কাঁধ থেকে আর এক কাঁধের দূরত্ব হবে 480 কিলোমিটার বা 480 মাইল। বিরাট দেহ বিশিষ্ট এই মানুষটাকে যখন জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে, মুহূর্তের মধ্যে, সেকেন্ডের মধ্যে ওই গোটা মানুষটা একেবারে আগুনে জ্বলে পুড়ে ছারখার হয়ে পানি হয়ে যাবে। ওই মানুষটি মনে করবে এখানেই মনে হয় শেষ হয়ে গেল, আমাকে আর কোনো শাস্তি পেতে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, আল্লাহ বলছেন কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। আল্লাহ বললেন যখন এই বিরাট দেহ বিশিষ্ট মানুষটাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে, এই মানুষটা যখন নিঃশেষ হয়ে যাবে, 1 সেকেন্ড সময়ের মধ্যে আবার তার চামড়াগুলো গজিয়ে যাবে, আবার তার গায়ের মধ্যে পশম লাগানো হবে। 1 সেকেন্ড সময়ের মধ্যে গোটা মানুষটা আবার আগের মতো রূপ ধারণ করবে, আবার আল্লাহ তাআলা জাহান্নামে নিক্ষেপ করবেন, আবার জাহান্নামে নিক্ষেপ করবেন, আবার ধ্বংস হয়ে যাবেন, আবার তাকে আগের রূপ দেয়া হবে, আবার জাহান্নামে নিক্ষেপ করবেন, এভাবে চলতেই থাকবে নাউজুবিল্লাহ। এবার বলেন তো জাহান্নামের আযাবের শাস্তি কম না বেশি? জাহান্নামের শাস্তি কঠিন হবে, আমাদের চিন্তার বাহিরে, যেই চিন্তা আমরা কখনো করতে পারি না এমন কঠিন শাস্তি হবে। এক একটা দাঁত যদি উহুদ পাহাড়ের সমান হয়, উহুদ পাহাড় আমরা দেখে এসেছি লম্বা 8 মাইল লম্বা, সেই উহুদ পাহাড়ের সমান এক একটা দাঁত হবে, গায়ের চামড়াগুলা মোটা হয়ে 70 গজ হয়ে যাবে, এক এক কাঁধ থেকে আর এক কাঁধ 480 মাইল লম্বা হয়ে যাবে, দীর্ঘ হয়ে যাবে। এত বিশিষ্ট মানুষটাকে যখন নিক্ষেপ করা হবে মুহূর্তের মধ্যে সে পানি হয়ে যাবে। অন্য হাদিসে এসেছে, সুনান তিরমিজির হাদিস, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে 2 জন মানুষকে ডাকবেন। কয়জন? ভালো করে খেয়াল করেন, 2 জন মানুষকে আল্লাহ ডাকবেন। একজন হচ্ছে দুনিয়ার মধ্যে সব থেকে বেশি আরাম ভোগ করেছে এবং এই মানুষটা জাহান্নামে যাবে। আরেকজন হচ্ছে দুনিয়ার মধ্যে সব থেকে কঠিন শাস্তি ভোগ করেছে কিন্তু মুমিন, এই ব্যক্তি জান্নাতে যাবে। কয়জন মানুষ? সকলকে বলতে হবে কয়জন মানুষ? 2 জন মানুষ। একজন হচ্ছে দুনিয়ার সব থেকে শান্তি ভোগ করেছে যিনি, শান্তিতে ছিল যিনি। আরেকজন হচ্ছেন দুনিয়ার সব থেকে বেশি আযাব শাস্তি দেওয়া হয়েছে, মনে করেন গায়ের চামড়াগুলোকে জীবন্ত অবস্থায় ব্লেড দিয়ে কাটা হয়েছে, শাস্তি দিয়ে তাকে মারা হয়েছে, কিন্তু লোকটা জান্নাতি। আর যে শান্তি ভোগ করেছে, আরাম ভোগ করেছে, ওই ব্যক্তি জাহান্নামী। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে 2 জন ব্যক্তিকে ডাকবেন। একজন ফেরেশতাকে ডাক দিবেন, ফেরেশতাকে ডাক দিয়া বলবেন, ও আমার ফেরেশতা শোনো, যেই ব্যক্তি দুনিয়ার সব থেকে আরাম ভোগ করেছে ওই ব্যক্তিকে জাহান্নামের গেটের সামনে নিয়ে যাও। সব থেকে বেশি আরাম প্রিয় মানুষ, ওনাকে যখন জাহান্নামের আযাবের গেটের সামনে নেওয়া হবে, 1 সেকেন্ড সময় গেটের সামনে রেখে ওই ব্যক্তিকে আবার আল্লাহর সামনে হাজির করানো হবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলবেন, ও বান্দা, দুনিয়াতে কি কি নিয়ামত ভোগ করেছো, কি কি আরাম ভোগ করেছো, একটু আমাকে খুলে বলো। ওই ব্যক্তি ডাক দিয়ে বলবে, আল্লাহ মা আসাবাতনি নি'মাতুন কত্তুন, ওগো আল্লাহ, নিয়ামত কি জিনিস, শান্তি কি জিনিস, আরাম কি জিনিস আমি আমার 2 চোখ দিয়া কখনো আমি দেখি নাই, নাউজুবিল্লাহ। এবার আল্লাহ রাব্বুল আলামিন যে ব্যক্তি দুনিয়াতে সব থেকে বেশি শাস্তি ভোগ করেছে ওই ব্যক্তিকে ডাক দিয়ে বলবেন, ফেরেশতাকে বলবেন, এই ব্যক্তিকে একটু জান্নাতের গেটের সামনে নিয়ে দাঁড় করাও।
জান্নাতের গেটের সামনে নিয়ে দাঁড় করাইয়া মাত্র একটা সেকেন্ড সময় জান্নাতের গেটের সামনে রাখবা, এরপরে জান্নাতের গেটের থেকে এখানে নিয়ে আসবা। ফেরেশতারা ওই ব্যক্তিকে জান্নাতের গেটের সামনে নিয়ে যাবেন, এক সেকেন্ড সময় ভোগ করাবেন, আরাম ভোগ করাবেন, জান্নাতের নেয়ামত ভোগ করাবেন। ওই ব্যক্তিকে আল্লাহর সামনে হাজির করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলবেন, হে বান্দা, দুনিয়াতে অনেক কষ্ট সহ্য করেছো, আজকে এখন একটু আমার কাছে খুলে বলো দুনিয়ায় কি কি শাস্তি তুমি ভোগ করেছো, একটু খুলে বলো। ওই ব্যক্তি বলবে, মা আসাবাতনি দুররুন কত্তুন, আয় আল্লাহ, কষ্ট কি জিনিস আমি দুনিয়াতে কখনো আমার চোখ দিয়ে দেখি নাই। সুবহানাল্লাহ। অর্থাৎ দুনিয়ায় সারা জীবন শান্তি ভোগ করে জাহান্নামের এক সেকেন্ড আযাব ভোগ করার পরে ওই ব্যক্তি দুনিয়ার সমস্ত শান্তির কথা, সমস্ত আরামের কথা ভুলে যাবে। আর দুনিয়ায় সারা জীবন কষ্ট ভোগ করার পরে জান্নাতের এক সেকেন্ড আরাম নেয়ামত ভোগ করার পর ওই ব্যক্তি দুনিয়ার সমস্ত কষ্টের কথা ভুলে যাবে। সুবহানাল্লাহ। এই অবস্থা হবে জাহান্নাম এবং জান্নাতের। সম্মানিত হাজিরিন, আমাদেরকে জাহান্নাম এবং জান্নাতে যাওয়ার আগে একটা বিচার দিবস হবে। আমরা সকলে কি বিশ্বাস করি? বিচার দিবসে দাঁড়াতে হবে, এই বিশ্বাস কি সকলের আছে? কার কার আছে একটু হাত তুলে আল্লাহরে দেখাই। নারে তাকবীর। আল্লাহ আমাদের মাফ করে দিক, বলেন আমিন। আমাদের প্রত্যেককে কিয়ামতের ময়দানে দাঁড়াতে হবে। জান্নাত জাহান্নাম ফয়সালার আগেই কিয়ামতের ময়দানে দাঁড়াতে হবে। সেই সময়টা, সেই অবস্থাটা কতটা ভয়াবহ হবে, কোরআন কারীমের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে বুঝানোর জন্যে, আমাদেরকে ফিরে আসার জন্যে, অন্যায় থেকে ফিরে আসার জন্যে আমাদেরকে আল্লাহ তাআলা বারবার বুঝাচ্ছেন, বুঝিয়েছেন, আমাদেরকে নসিহত করেছেন। দেখেন, যেই ব্যক্তি বিশ্বাস করে আমাকে কিয়ামতের ময়দানে দাঁড়াতে হবে, ওই ব্যক্তি কখনো অন্যায় করতে পারে, চুরি করতে পারে, ডাকাতি করতে পারে, লুট করতে পারে, দেশের সম্পদ বিদেশে পাচার করতে পারে, অন্যায়ভাবে মানুষকে মারতে পারে, অন্যায়ভাবে আলেম ওলামাদেরকে জেলখানায় বন্দি করতে পারে কি? পারে না। তার মানে যারা এই কাজগুলো করে তারা যদিও বলে আমরা আল্লাহকে বিশ্বাস করি, বিচার দিবসকে বিশ্বাস করি, সত্যিকার অর্থে তারা বিচার দিবসকে বিশ্বাস করে। বিচার দিবসে একমাত্র ক্ষমতা থাকবে কার? বলেন না, ক্ষমতার বিচার দিবসের মালিক কে? আমরা সূরা ফাতিহার মধ্যে প্রতিদিন তেলাওয়াত করি, মালিকি ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক কে? একমাত্র আল্লাহ। সুতরাং বিচার দিবসকে আমাদের বিশ্বাস করতে হবে। গোটা পৃথিবী ধ্বংস হয়ে যাবে, ইসরাফিল আলাইহিস সালামের সিংহায় ফুৎকারের সঙ্গে সঙ্গে গোটা পৃথিবী ধ্বংস হয়ে যাবে, পাহাড়গুলো তুলার মতো উঠতে থাকবে, আসমান ভেঙে চৌচির হয়ে যাবে, সারা পৃথিবী একটা মাঠে ময়দানে রূপ নিবে। আল্লাহ রাব্বুল আলামিন ইসরাফিল আলাইহিস সালামকে আবার সিংহায় ফুৎ দিতে বলবেন। ইসরাফিল আলাইহিস সালাম দ্বিতীয়বার যখন সিংহায় ফু দিবেন, দেওয়ার সঙ্গে সঙ্গে প্রত্যেকটা মানুষ তার আপন আপন জায়গা থেকে, মাটির নিচ থেকে এমনভাবে দাঁড়াবে তার গায়ের মধ্যে কোনো পোশাক থাকবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষ, নারী আর পুরুষ, একজন আর একজনের সামনে উলঙ্গ অবস্থায় দাঁড়াবে। আম্মা জান আয়েশা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নারী পুরুষ একজন আরেকজনের সামনে উলঙ্গ অবস্থায় দাঁড়াবে, বিষয়টা তো লজ্জাজনক, মানুষের কি লজ্জা করবে না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে বললেন, হে আয়েশা শোনো, তুমি কি মনে করেছো, তুমি কি ভেবেছো কিয়ামতের ময়দানটা স্বাভাবিক আমাদের মতো এরকম কোনো সময় হবে? বরং এরকম কোনো সময় হবে না। কিয়ামতের ময়দানটা এমন হবে, আল্লাহ তাআলা রাসূলকে বলেছেন, হে নবী, কিয়ামতের ময়দানে এই সূর্যটা মাথার নিকটে চলে আসবে। কেউ বলেছেন 1 থেকে 1.5 মাইল, কেউ বলেছেন 1 থেকে 1.5 ফিট, রিওয়ায়াতের ভিন্নতা। আজ দুনিয়ার এই জমিন থেকে এই সূর্যের দূরত্ব হচ্ছে 9 কোটি 30 লক্ষ মাইল। সেখান থেকে যখন সূর্যের তা দেয়, শীতের মধ্যেও মানুষ ঘেমে যায়। যে এই দিন মাথার নিকটে সূর্য চলে আসবে, গোটা হাসরের ময়দানটা পুড়ে তামা হয়ে যাবে, লাল হয়ে যাবে। সেই ময়দানের মধ্যে মানুষ যখন দাঁড়িয়ে থাকবে, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলছেন, হে নবী, ইয়াউমা তারাউনাহা, আপনি কিয়ামতের ময়দানে দেখবেন, তাযহালু কুল্লু মুরদিয়াতিন আম্মা আরদাত, প্রত্যেকটা দুধ পানকারিণী মা তার দুধের সন্তানকে ভুলে যাবে।
ওয়াতাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা, এবং প্রত্যেকটা নারী, গর্ভবতী নারীদের গর্ভ খালাস হয়ে যাবে। ওয়াতারান নাসা সুকারা, হে নবী আপনি দেখবেন কিয়ামতের ময়দানে মানুষগুলোকে মাতাল অবস্থায়। ওমা হুম বিসুকারা, আসলে সত্যিকার অর্থে তারা মাতাল না। ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, কিন্তু আল্লাহর আযাব আর গজবের মধ্যে পড়ে ওই মানুষগুলো মাতালের রূপ ধারণ করে থাকবে। নাউযুবিল্লাহ। কিয়ামতের ময়দানে মানুষগুলো মাতাল হয়ে যাবে, সেই দিন স্বাভাবিক কোনো অবস্থা থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফা, কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষ আর প্রত্যেকটা ফেরেশতা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকবে। লা ইয়াতাকাল্লামুন, কেউ কোনো কথা বলতে পারবে ইল্লা মান আযিনা লাহুর রহমান, কিন্তু একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন যাকে কথা বলার অনুমতি দিবেন ওই ব্যক্তি কথা বলতে পারবে, আর কেউ কোনো কথা বলতে পারবে, কেউ কোনো কথা বলতে পারবে না। পিং পতন নীরবতা, এমন নীরব অবস্থা হবে পৃথিবীর কোনো মানুষ আজ পর্যন্ত এমন নীরব অবস্থা দেখে নাই। কিয়ামতের ময়দানে প্রত্যেকটা নারী, প্রত্যেকটা মানুষ এবং ফেরেশতা কিয়ামতের ময়দানে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে একমাত্র আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কথা বলতে অনুমতি দিবেন, আর কাউকে অনুমতি দিবে। এবার বলেন তো কিয়ামতের ময়দানে কথা বলতে পারবে কয়জন? বলেন না কয়জন? আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি পাবেন কথা বলার জন্য। সুনান তিরমিজি শরীফের মধ্যে লম্বা হাদিসে বর্ণিত হয়েছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাআহমাদাহু বিতিলকাল মাহামিদ, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে স্পেশাল ভাবে কিয়ামতের ময়দানে কিছু শব্দ শিক্ষা দিবেন, যেই শব্দগুলো প্রশংসার শব্দ। কিসের শব্দ? বলেন না কিসের শব্দ? রাসূল বলেন কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা রাগান্বিত অবস্থায় থাকবেন, সেই অবস্থার মধ্যে আমি আল্লাহ তাআলা আমাকে স্পেশাল যেই শব্দগুলো শিক্ষা দিবেন সেই শব্দগুলোর মাধ্যমে আল্লাহর প্রশংসা আদায় করব। আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে যাবেন। ওয়া আখিরু লাহু সাজিদান, অতঃপর আমি সাজদায় পড়ে যাব। আল্লাহ তাআলা ডাক দিয়া বলবেন ইরফা রাসাকা ইয়া মুহাম্মদ, ভালো করে খেয়াল করেন। আল্লাহ তাআলা ডাক দিয়া বলবেন হে মুহাম্মদ আপনি মাথা উঠান। ইউসমা আলাকা, আজকে আপনার কথা শোনা হবে। ওয়াসাল তুতা, আজকে আপনি যা চাইবেন সেটা আপনাকে দেয়া হবে। ওয়াশফা তুশাফা, যদি আপনি কারো পক্ষ থেকে সুপারিশ করেন আমি আল্লাহ আজকে আপনার সুপারিশ গ্রহণ করে নিব। সুবহানাল্লাহ। রাসূলকে বলবেন হে নবী আপনি মাথা উঠান, আজকে আপনার কথা শোনা হবে। আজকে যদি আপনি কিছু চান সেটা আপনাকে দেয়া হবে, এবং যদি আপনি কারো পক্ষ থেকে সুপারিশ করেন সেই সুপারিশও গ্রহণ করা হবে। রাসূলুল্লাহ মাথা উঠাবেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলবেন হে নবী আপনি আপনার গুনাহগার উম্মতের কাতারের মধ্যে ঢুকে যান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুনাহগার উম্মতের কাতারের মধ্যে ঢুকে যাবেন। সেখান থেকে যাচাই করে বাছাই করে আল্লাহ তাআলা বলছেন মিসকালা হাববাতিম মিন খারদালিম মিনাল ঈমান। সুবহানাল্লাহ। যার অন্তরের মধ্যে সরিষার দানা পরিমাণ ঈমান আছে, এমন যারা আছে তাদেরকে সেখান থেকে খুঁজে খুঁজে বের করে আনেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুনাহগার উম্মতের কাতারের মধ্যে ঢুকে যাবেন, যাচাই করে বাছাই করে যাদের অন্তরের মধ্যে সরিষার দানা পরিমাণ ঈমান পাওয়া যাবে এমন অসংখ্য অগণিত মিলিয়ন মিলিয়ন কোটি কোটি উম্মতকে বের করে আনবেন। আল্লাহর কাছে সুপারিশ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আগেই বলেছেন ওয়াশফা তুশাফা, আজকে যদি আপনি কারো পক্ষ থেকে সুপারিশ করেন আমি আল্লাহ গ্রহণ করে নিব। রাসূল যখন সুপারিশ করবেন আল্লাহ রাব্বুল আলামিন সুপারিশ গ্রহণ করে ওই মানুষদেরকে জান্নাতে পৌঁছায়া দিবেন। সুবহানাল্লাহ। কিন্তু সরিষার দানা পরিমাণ ঈমান এমন মানুষ থাকবে যা জাহান্নামী কাতারের মধ্যে, গুনাহগার উম্মতের কাতারের মধ্যে যাদের ঈমানটা সরিষার দানা পরিমাণও নয় তার থেকেও কম, তারা প্রথমবার তারা আসতে পারবেন না, সুযোগ পাবেন না। রাসূল
তখন মানুষদেরকে সেখান থেকে বের করে আনবেন যাদের অন্তরের মধ্যে সামান্য ঈমান আছে, সরিষার দানা পরিমাণ। এগুলা দেখে ওখানকার গুনাহগার উম্মতগুলো কান্নাকাটি করা শুরু করবে, রসুলের অন্তরে মায়া জন্মে যাবে। রসুল বলেন, দ্বিতীয়বার আবার আমি আল্লাহ তাআলা যেই শব্দগুলো আমাকে শিক্ষা দিয়েছেন সেই স্পেশাল শব্দের মাধ্যমে আল্লাহর প্রশংসা আদায় করব। আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে যাবেন। ওয়া আখিরু লাহু সাজিদান, দ্বিতীয়বারের মতো আমি আবার সাজদায় পড়ে যাব। আল্লাহ তাআলা ডাক দিয়া বলবেন, ইরফা রাসাকা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ আপনি মাথা উঠান। ইউসমা আলাকা, আবার বলবেন আপনার কথা শোনা হবে। ওয়াসাল তুতা, আপনি যা চাইবেন সেটা আপনাকে দেয়া হবে। অশফা তুশাফা, যদি আপনি আজকে কারো পক্ষ থেকে আল্লাহর কাছে সুপারিশ করেন আমি আল্লাহ আপনার সুপারিশ গ্রহণ করে নেব। সুবহানাল্লাহ। দ্বিতীয়বারের মতো রসুল সুপারিশ করবেন, আবার ঢুকে যাবেন গুনাহগার উম্মতের কাতারের মধ্যে। সেখান থেকে আবার দ্বিতীয় স্তরের ঈমান, এর থেকে কম যাদের ঈমান আছে তাদেরকেও সেখান থেকে বের করে আনবেন। মিলিয়ন মিলিয়ন কোটি কোটি মানুষকে বের করে আনবেন, আল্লাহর কাছে সুপারিশ করবেন। আল্লাহ তাআলা সুপারিশ গ্রহণ করে তাদেরকেও জান্নাতে পৌঁছায় দেবেন। সুবহানাল্লাহ। কয়বার হইল বলেন না, কয়বার? আরও মানুষ থেকে যাবে যাদের ঈমান তার থেকেও কম। এবার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয়বারের মতো আবার স্পেশাল শব্দের মাধ্যমে আল্লাহর প্রশংসা আদায় করবেন। ওয়া আখিরু লাহু সাজিদান, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাজদায় পড়ে যাবেন। আল্লাহ ডাক দিয়া বলবেন, ইরফা রাসাকা ইয়া মুহাম্মদ, আগের মতো করে আবার বলবেন, হে নবী আপনি মাথা উঠান, আজকে আপনার কথা শোনা হবে, আপনি যা চাইবেন সেটা আপনাকে দেয়া হবে। আর আজকে যদি আপনি কারো পক্ষ থেকে সুপারিশ করেন আমি আল্লাহ সুপারিশ গ্রহণ করে নিব। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয়বারের মতো আবার স্পেশাল দোয়া করে এই সব কিছু বলার পরে মাথা উঠাবেন। আল্লাহ ডাক দিয়া বলবেন, হে নবী আপনি আপনার উম্মতের কাতারের মধ্যে ঢুকে যান, যাদের ঈমান এর থেকেও কম আছে তাদেরকে সেখান থেকে বের করে আনেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয়বার ঢুকে যারা বাকি থাকবে সকলকে সেখান থেকে বের করে আনবেন, আল্লাহর কাছে সুপারিশ করবেন। আমার আল্লাহ সেই দিন আল্লাহ রসুলের সুপারিশ গ্রহণ করে ওই সমস্ত মানুষদেরকেও মাফ করে দিয়ে তাদেরকেও জান্নাতে পৌঁছায় দিবেন। সুবহানাল্লাহ। কয়বার হইল? সকলে বলেন কয়বার? একটু চিন্তা করেন তো, কিয়ামতের ময়দানে যেই দিন কোনো মানুষকে পরিচয় দিবে না, মা সন্তানকে চিনবে না, বাবা তার সন্তানকে চিনবে না, স্বামী স্ত্রী একে অপরকে চিনবে না, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যেই দিন কেউ কাউকে পরিচয় দিবে না, একমাত্র কথা বলার অনুমতি সুযোগ পাবেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর কাছে 3 বার চাইবেন। কয়বার? 3 বার চাইবেন। 3 বার উম্মতের জন্য চাইবেন, একবারের জন্য নিজের স্ত্রী নিজের সন্তান নাতির জন্য একবারও চাইবেন না। চাইবেন কি? চিন্তা করেন তো, সেই রসুল আমাদের জন্য কতটা ভালোবাসা দিয়ে গেছেন এবং কিয়ামতের ময়দানে দিবেন। একটু চিন্তা করেন তো। আচ্ছা বলেন না আপনারা একটু আমাকে, কিয়ামতের ময়দানে রসুলকে আমাদের প্রয়োজন হবে নাকি আমাদেরকে রসুলের প্রয়োজন হবে? বলেন না চিৎকার দিয়া। আমাদের রসুলকে প্রয়োজন হবে, ঠিক কিনা? এমন নয় যে উম্মত জাহান্নামে গেলে রসুলের সম্মান কমে যাবে, রসুলের ইজ্জত মর্যাদা কমে যাবে। কমবে কি? কমবে না। কিন্তু আমাদের রসুলকে প্রয়োজন হবে, তারপরেও উম্মতের জন্য সারা জীবন রসুল কান্নাকাটি করেছেন। কিয়ামতের ময়দানে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের জন্য যখন আল্লাহর সাথে সাথে কথা বলার সুযোগ পাবেন তখন আল্লাহর কাছে 3 বার চাইবেন, 3 বার উম্মতের জন্য চাইবেন, ঠিক কিনা? কোনো এমপি মন্ত্রী যদি প্রধানমন্ত্রীর সাথে কথা বলার সুযোগ পায়, ওই এমপি প্রথমে তার পকেট ভরা চিন্তা করে, জনগণের কথা চিন্তা করে না, করে কি বলেন? আগে নিজের পকেট ভরে সব উসুল করার পরে। কোনো চেয়ারম্যান যখন চেয়ারম্যানই দাঁড়ায় তখন কোটি কোটি টাকা খরচ করে, যখন চেয়ারম্যান নির্বাচিত হয় আগে নিজের পকেট গুছায়, কারণ খরচ তো করেছে। আমাদের মঙ্গলের জন্য কেউ কিছু করে না। কিন্তু কিয়ামতের ময়দানে রসুল কথা বলার সুযোগ পাবেন 3 বার, 3 বার উম্মতের জন্য আল্লাহর কাছে চাইবেন। আমরা সেই রসুলের ভালোবাসা কতটুকু আদায় করতে পেরেছি, সেই রসুলের হক কতটুকু আদায় করতে পেরেছি, রসুলের সুন্নাহ কতটুকু আমাদের জীবনের সাথে আমরা সাজাতে পেরেছি, রসুলের সুন্নাহ অনুযায়ী আমাদের জীবনটা সাজাতে পেরেছি? বলেন, পারি নাই। আমাদের পারিবারিক জীবন, আমাদের সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন, কোনো জায়গায় রসুলের সুন্নাহ আমরা প্রতিষ্ঠা করতে চাই
আমাদের বিবাহগুলো যখন হয়, বিশ্বাস করেন মুসলমানের বিবাহের মধ্যে যে এরকম হইতে পারে, এটা কোনো মুসলমান, আত্মমর্যাদা সম্পন্ন মুসলমান মেনে নিতে পারে না। যেগুলো হচ্ছে আমাদের সমাজ, আমি চিনি, আমার বাড়ি এখানে, আমি জানি আপনাদের সম্পর্কে। বিবাহের 3-4 দিন আগে, 1 সপ্তাহ আগে থেকে এলাকার মানুষ ঘুমাতে পারে না, ঠিক কিনা বলেন? আচ্ছা বলেন তো, এই যে আপনারা যে কাজগুলো করেন বিবাহের সময়, বিবাহ কার হুকুম বলেন? বলেন না, কার হুকুম? আল্লাহর হুকুম। রসুল বলছেন বিবাহ হচ্ছে আমার হুকুম, আর নিকাহু মিন সুন্নতি। রসুল বলছেন বিবাহ আমার সুন্নাত। বিবাহটা আল্লাহর হুকুম, রসুলের সুন্নাত। একটা আমল, দুইজন ভিন্ন মানুষকে একত্রিত করার জন্য আল্লাহর রহমত ছাড়া সম্ভব কি বলেন? কশ্চিনকালে সম্ভব না। সেই বিবাহের মধ্যে আমরা যে কাজগুলো করি, এতে কি রহমত নাজিল হয়? কি বলেন, হয়? হয় না। ফলাফল আমরা পেয়ে যাই, 1-2 বছরের মধ্যেই তালাক হয়ে যায়। স্বামী স্ত্রী ছেড়ে চলে যায়, স্ত্রী স্বামী ছেড়ে চলে যায়। এটা হচ্ছে আমাদের ফলাফল এখনকার সমাজে। সুতরাং আমাদের প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা স্তরে স্তরে রসুলের সুন্নাহ যদি আমরা পালন করি, রসুলের সুন্নাহ যদি আমরা মেনে চলি, বিশ্বাস করেন এই সমাজের উপরে আল্লাহর রহমত নাজিল হবে, ঠিক কিনা বলেন? যেখান থেকে এসেছিলাম, রসুল কয়বার সুপারিশ করবেন? 3 বার। এই হাদিসটি যেই সাহাবী বর্ণনা করেছেন, সাহাবীর নাম হচ্ছে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাহাবীর নাম কি বলেন সবাই? আর নাম বলেন না, আনাস ইবনে মালিক, সবাই বলেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা হাদিসটি বর্ণনা করেছেন। এই হাদিস যাদের কাছে বলেছেন, কয়েকজন মানুষ এই হাদিসটি আনাস ইবনে মালিকের কাছ থেকে শুনেছেন। ভালো করে খেয়াল করেন, গভীর মনোযোগ দিয়ে, কঠিন কথা সামনে আসতেছে। এই হাদিসটি বর্ণনা করলেন, যারা শুনলেন তারা আশ্চর্য হয়ে গেলেন। আশ্চর্য হইয়া একজন আরেকজনকে বলা শুরু করলেন, আরে এত চমৎকার কথা আমরা তো আগে কখনো শুনি নাই। কিয়ামতের ময়দানে রসুল 3 বার আমাদের জন্য সুপারিশ করবেন, তুমি শুনছো কার কাছ থেকে? ওই ব্যক্তি বলে, একজন বলে, তাদের মধ্য থেকে একজনে বললেন, এই হাদিসটি আমি আরও কয়েকদিন আগে একজনের কাছ থেকে শুনেছিলাম। তার নাম কি? বলে হাসান বসরি। নাম কি? হাসান বসরি রহমতুল্লাহি আলাই। ওনার তাবিঈন, ওনার কাছ থেকে হাদিসটি একজনে শুনছে। এখন সবাই বলতেছে, আচ্ছা চলো তাইলে আমরা হাদিসটা যাচাই করতে যাই। অনেক ভালো হাদিস এবং অনেক সুসংবাদপ্রাপ্ত কথা, হাদিসটা আমাদের যাচাই করা দরকার। এই বলে সবাই ওখান থেকে চলে গেলেন হাসান বসরির বাড়িতে। যাওয়ার পরে ভালো করে খেয়াল করেন, হাসান বসরির বাড়িতে গিয়া হাসান বসরিকে জিজ্ঞেস করলেন, ভাই আমরা এইমাত্র আনাস ইবনে মালিকের বাড়ি থেকে আপনার কাছে এসেছি। কেন এসেছো? একটা হাদিস যাচাই করার জন্যে। এই কথা বলে এই ব্যক্তিরা হাদিসটি বলা শুরু করলো। কি করলো? হাদিসটি বলা শুরু করলো। হাসান বসরি হাদিসটি শুনতেছে মনোযোগ সহকারে। 3 বার রসুল সুপারিশ করবেন, এই কথা এই পর্যন্ত বলার পরে এই যারা বর্ণনাকারী, যারা গেছেন সেখানে, তারা থেমে গেলেন, সামনে আর কিছু বলতেছেন না। হাসান বসরি ডাক দিয়ে বললেন, আচ্ছা সামনে হাদিস আরও বলো। অর্থাৎ হাদিস এখানেই শেষ। কথা বলেন না, হাদিস এখানেই। হাসান বসরি বলে, বাকিটা শেষ করো। তারা বলে, এ পর্যন্তই আমাদেরকে বলা হয়েছে, এর বেশি আমাদেরকে বলা হয় নাই। এবার হাসান বসরি বলেন, আমি এই হাদিস আজ থেকে 30 বছর আগে আনাস ইবনে মালিকের কাছ থেকে শিখেছি। সুবহানাল্লাহ। কিন্তু আমি জানি না তোমাদের কাছে আনাস ইবনে মালিক হাদিসের অর্ধেকটা বললেন, বাকি অর্ধেকটা বললেন না কেন, এটা আমি জানি না। তবে আনাস ইবনে মালিকের বয়স হয়ে গেছে 100-র উপরে এখন। আমি যখন শুনেছি তখন 70 বছর বয়স ছিল, মেধা জেহেন ভালো ছিল, পুরোটা আমাদেরকে বলেছে। কিন্তু এখন মনে হয় বয়সের কারণে ভুলে গেছেন, হতে পারে। নতুবা ইচ্ছা করেই তোমাদের কাছে গোপন করেছেন, কারণ তোমরা একেবারে বেপরোয়া হয়ে যাবে হাদিসের বাকি অংশ শুনলে, এই জন্য গোপন করেছেন। কি করেছেন? গোপন করেছেন। প্রাসঙ্গিক ক্রমে একটা কথা আসছিল, এখন বলা যাবে না, সময় কম। গোপন করেছেন। এই কথা বলে এবার হাসান বসরি হাদিসের শেষাংশ বর্ণনা করতেছেন। হাসান বসরি বলেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তৃতীয়বার যখন উম্মতদেরকে সুপারিশ করবেন, এরপরে চতুর্থবার আবার রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাজদায় পড়ে যাবেন। সুবহানাল্লাহ কন্যা। আল্লাহ ডাক দিয়া বলবেন, ইরফান ওয়াসাকা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ তুমি মাথা উঠাও। আগের মতো আবার বলবেন, ইউসমা আলাকা, হে নবী আজকে আপনার কথা শোনা হবে। ওয়াসাল তুতা, আপনি আজকে যা কিছু চাইবেন সব কিছু আপনাকে দেয়া হবে।
অশফাআতু শাফা, যদি আপনি আজকে কারো পক্ষ থেকে আল্লাহর কাছে সুপারিশ করেন, আল্লাহ আপনার সুপারিশ গ্রহণ করে নেবে। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা উঠাবেন, এবার আল্লাহ তাআলা ডাক দিয়া বলবেন, হে নবী, এবার আপনি আপনার উম্মতের ওই সমস্ত মানুষের কাতারের মধ্যে ঢুকবেন যারা মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মাররাতান ওয়াহিদাতান, যারা জীবনে একবার বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ। কয়বার? যারা জীবনে একবার বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ, তাদের ওখান থেকে বের করে আনবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঢুকে যাবেন উম্মতের কাতারের মধ্যে, সেখান থেকে যাচাই করে বাছাই করে যারা জীবনে একবার শুধু বলছে লা ইলাহা ইল্লাল্লাহ এমন অসংখ্য অগণিত মানুষকে বের করে আনবেন, আল্লাহর কাছে সুপারিশ করবেন, আল্লাহ তাআলা তাদেরকেও জান্নাতে পৌঁছাই দিবেন। সুবহানাল্লাহ। কথা বুঝছেন? এখনো বুঝেন নাই? আমার বুঝতে সময় লাগছে 1 বছর, আপনারা এখনো বুঝেন নাই। হাদিসের ব্যাখ্যায় তুহফাতুল আলমাই একটি ব্যাখ্যা গ্রন্থ, সেখানে উল্লেখ করা হয়েছে, হাদিসের ব্যাখ্যা করা হয়েছে একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলার অর্থ কি। রাসূল বুঝাচ্ছেন, আল্লাহ বুঝাচ্ছেন আমাদেরকে, ভালো করে খেয়াল করেন। মনে করেন এক জায়গায় একটা কলেজের মধ্যে, ইউনিভার্সিটির মধ্যে 10 জন মুসলিম একত্র বসে ইসলামের তালিম দিচ্ছে। বিভিন্ন সময় দেখবেন মসজিদের মধ্যে তাবলিগ জামাতের লোকেরা এসে বসে বসে তালিম করে, আরও বিভিন্ন লোকেরা এসে তালিম করে, অথবা মনে করেন আমাদের আজকে এই তাফসির মাহফিলের আমি আলোচনা করতেছি, আপনারা শুনতেছেন, এরকম একটা পরিস্থিতি, পরিবেশ। 10-12 জন 15 জন 20 জন লোক একসাথে বসে ইসলামের বিভিন্ন কনসেপ্ট নিয়ে, ইসলামের বিভিন্ন বিষয় নিয়ে, আহকাম নিয়ে, হুকুম নিয়ে আলোচনা করতেছেন। এমত অবস্থায় ওই জায়গায় একজন অমুসলিম ব্যক্তি প্রবেশ করেছেন। কি করেছেন? একজন অমুসলিম ব্যক্তি প্রবেশ করেছেন। একজন অমুসলিম ব্যক্তি এসে এই সব কথাগুলো শুনছে মনোযোগ দিয়ে। শোনার পরে সব কথাগুলো যখন শুনছে, শোনার পরে ওই ব্যক্তির মনে হয়েছে সত্যি নিশ্চয়ই আল্লাহ একজন, কথা কয় না, আল্লাহ একজন আছে। তিনি বলে উঠলেন লা ইলাহা। কিন্তু পরবর্তী সময়ে ওই ব্যক্তি ফ্যামিলির চাপের কারণে অন্য কোনোভাবে হোক না কেন আর এই কথা বলার মতো সুযোগ হয় নাই, এই অবস্থায় সে মারা গেছে। এই অবস্থায় সে মারা গেছে। ওই ব্যক্তিকেও কিয়ামতের ময়দানে রাসূল সুপারিশ করবেন এবং তার জন্যেও আল্লাহ তাআলা জান্নাতের ব্যবস্থা করবেন। সুবহানাল্লাহ। বাদ থাকবে কেউ? কি বলেন, বাদ থাকবে? কেউ বাদ থাকবে না। এখন একটা কন্ডিশনে আসি আমরা। এই যে সুপারিশ রাসূল করবেন, কার জন্য সুপারিশ করবেন? কোন ব্যক্তি সৌভাগ্যশীল? এরকম মানুষ কে কে, এইটা আমরা একটু যাচাই করলে অল্প কয়েক মিনিটের মধ্যেই আপনারা বুঝতে পারবেন রাসূল যে সুপারিশ করবেন কাদের জন্য করবেন। একটি হাদিস আমি যদি আপনাদেরকে শোনায়া দেই, তাইলে সেই হাদিসের অর্থ বুঝলেই আপনারা বুঝতে পারবেন রাসূল কাদের জন্য সুপারিশ করবেন। ভালো করে শুনেন। বুখারী শরীফের হাদিসে এসেছে, কিতাবুত তাফসীরের মধ্যে, আতানি আতিম মিন ইনদি রাব্বি ফাখাইয়ারানি বাইনা আইয়াদখুলা নিসফু উম্মতিয়াল জান্নাহ ওয়া বাইনাশ শাফাআহ। সুবহানাল্লাহ। কন্যা আল্লাহ রাসূল বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে 2টা প্রস্তাব দিয়ে জিবরিলকে পাঠাইছেন। কয়টা প্রস্তাব? শেষের দিকে, ফিনিশিংয়ের দিকে ভালো করে খেয়াল করতে, মনোযোগ দিতে হবে। 2টা প্রস্তাব নিয়ে জিবরিলকে আমার কাছে পাঠিয়েছেন। এই 2 প্রস্তাবের এক প্রস্তাব গ্রহণ করা যাবে, আরেক প্রস্তাব গ্রহণ করা যাবে। কন্ডিশন দিয়েছেন, একটা গ্রহণ করতে পারবেন, আরেকটা গ্রহণ করতে পারবেন না। 1 নাম্বার প্রস্তাব, নবী আপনার অর্ধেক উম্মত জান্নাতে যাবে আর অর্ধেক উম্মত জাহান্নামে যাবে। 1 নাম্বার প্রস্তাব কি? সবাই খেয়াল করেন, বলেন 1 নাম্বার প্রস্তাব কি? অর্ধেক উম্মত জান্নাতে যাবে আর অর্ধেক উম্মত জাহান্নামে যাবে। 2 নাম্বার প্রস্তাব, আপনার নেককার উম্মত জান্নাতে যাবে, গুনাহগার উম্মত জাহান্নামে যাবে। নেককার উম্মত কোথায় যাবে? জান্নাতে। গুনাহগার উম্মত জাহান্নামে। এবং আপনাকে সুপারিশের অধিকার দেয়া হবে। সুবহানাল্লাহ। প্রস্তাব কয়টা? বলেন না, প্রস্তাব কয়টা? 2টা। 1 নাম্বার প্রস্তাব, আপনার অর্ধেক উম্মত জান্নাতি, অর্ধেক জাহান্নামী, আমলের কোনো হিসাব হবে না। আচ্ছা, আপনাদের কাছে কোন প্রস্তাবটা বেশি ভালো মনে হয়? প্রথমটা না দ্বিতীয়টা? বলেন, প্রথমটা না দ্বিতীয়টা?
আচ্ছা আমি আপনাদেরকে একটু ব্যাখ্যা করে বলি। যদি প্রথমটা হয় তাহলে ধরেন রসুল আজ থেকে চলে গেছেন 1450 বছর আগে। কত বছর আগে? 1450 বছর আগে। এখন চলতেছে 2000 কত সাল? 24 সাল। পৃথিবী সামনে কতদিন এগোবে এটা বলা মুশকিল, তবে পৃথিবী শেষের দিকে, আখেরি জামানা চলতেছে। অতি অল্প সময়ের মধ্যে কিয়ামত সংঘটিত হয়ে যাবে, ঠিক কিনা? কিয়ামতের আলামতগুলো চলতেছে এখন, তার মানে কিয়ামত সন্নিকটে। আমরা কথার সুবিধার্থে ধরে নিলাম আরও 1000 বছর সামনে এগোবে। কত বছর? তর্কের খাতিরে কথা বোঝার জন্য বললাম 1000 বছর। আগে 1500, 1000, 2500 বছর। আচ্ছা বলেন তো, মানুষ ভালোর ক্ষেত্রে, সৎ মানুষের ক্ষেত্রে, জান্নাতি মানুষের ক্ষেত্রে পেছনের মানুষ বেশি ভালো ছিল নাকি এখনকার সামনের মানুষ বেশি ভালো? তার মানে যদি 2500 হিসাব করেন, 1200 শতকের আগের মানুষগুলো সব ভালো ছিল। যদি অর্ধেকের হিসাব হয় তাহলে আমাদের কপালে জান্নাতে যাওয়া বড় কঠিন হয়ে যাবে, ঠিক কিনা? আর দ্বিতীয় প্রস্তাব, গুনাহগার উম্মত জাহান্নামে যাবে, নেককার উম্মত জান্নাতে যাবে। যদি রসুলের যুগেও আমল করে সে জান্নাতে যাবে, যদি কিয়ামতের আগের দিন আমল করে সে জান্নাতে যাবে। যদি রসুলের যুগেও গুনাহ করে সে জাহান্নামে যাবে, কিয়ামতের আগের দিন গুনাহ করলেও সে জাহান্নামে যাবে। রসুল বলেন আবার একটা সুযোগ আছে, আমার গুনাহগার উম্মত যদি জাহান্নামে চলেই যায়, একটা অপশন আছে, আমি আমার গুনাহগার উম্মতের পক্ষ থেকে আল্লাহর কাছে সুপারিশের অধিকার পাবো। সুবহানাল্লাহ। একটা শর্ত আছে। শর্ত কি? মান মাতা ওয়ালাম ইউশরিক বিল্লাহি শাইআ। এমন অবস্থায় মরতে হবে যে আপনি একটা শিরিকও করেন, যেই ব্যক্তি শিরক মুক্ত ঈমান নিয়ে, সেই ঈমানটা যদি জাররা পরিমাণ হয়, সেই ঈমানটা যদি সরিষার দানা পরিমাণ হয়, ওই ব্যক্তি এই ঈমানের শিরক মুক্ত ঈমান হওয়ার কারণে কিয়ামতের ময়দানে আল্লাহর রসুল সুপারিশ করে ওই ব্যক্তিকে জান্নাতে পৌঁছায় দিবেন। সুবহানাল্লাহ। এবার একটু আপনারা চিৎকার দিয়ে বলেন তো, আমাদের ঈমান কি শিরক মুক্ত না শিরক যুক্ত? বলেন না একটু, শিরক মুক্ত না শিরক যুক্ত? শিরিক মানে আল্লাহর সাথে শরিকদার সাব্যস্ত করা, আল্লাহর সাথে শরিকদার সাব্যস্ত করা। আচ্ছা বলেন তো, সন্তান দেওয়ার একচ্ছত্র মালিককে? আর চিৎকার দিয়ে বলেন না কে? সন্তান দিতে পারেন একমাত্র পৃথিবীর কোনো মানুষ, সে নবী হোক, ওলি হোক, গাউস, কুতুব, পীর, মাশায়েখ, মুফতি, মুহাদ্দিস, যত বড় আল্লাহর ওলি হোক না কেন, সে কি সন্তান দিতে পারে? কি বলেন, পারে? আমাদের মা বোনেরা এই শিরক সব থেকে বেশি করে। আমরা এক সময় দেখতাম আমাদের টর্কিতে 2টা মাজার আছে, একটা হচ্ছে দুধপল্লিক সার মাজার, আর একটা হচ্ছে আল্লাহর মসজিদ নামে একটা মসজিদ। আমাদের মা বোনদের দেখতাম ছোটোবেলায় সন্তান না হইলে ওই সমস্ত মাজারে যায় বাবারে সেজদা দিত, এবং সেখান থেকে তারা মনে করতো বাবায় সন্তান দিতে পারে। আছে না নাই? আচ্ছা বলেন তো, যদি কোনো মাজারে কেউ সাজদা দেয়, ঈমান থাকবে? কি বলেন, থাকবে? থাকবে না। আমি আপনাদেরকে কঠিন কথা বলছি, শোনেন। হজরে আসওয়াদ পাথর নাম শুনছেন? খানায় যে কাবা, বাইতুল্লাহ শরীফ, এই বাইতুল্লাহর 4টা কর্নার আছে। একটা হচ্ছে রুকনে ইয়ামানি, আরেকটা হচ্ছে মাকামে মাহমুদ, এই মাকাম ইব্রাহিম, আরেকটি হচ্ছে আপনার হজরে আসওয়াদ পাথর, আর এক কর্নার আছে সেটা হচ্ছে হাতিমে কাবা। এই যে 4 কর্নার, এর মধ্যে হজরে আসওয়াদ পাথর এক কর্নারে আছে। এই পাথরটা দেখতে কালো। দেখতে কি কালো? আলহামদুলিল্লাহ, আমি কয়েকবার গিয়েছি, দেখেছি এবং চুমা দিয়েছি। রসুল বলেছেন, যেই ব্যক্তি হজরে আসওয়াদ পাথরে চুমা দিবে তার পেছনে সব গুনাহ আল্লাহ মাফ করে দেবে। সুবহানাল্লাহ। এই যে হজরে আসওয়াদ পাথর, এটা ছিল হজরে আবিয়াদ, সাদা পাথর ছিল, জান্নাত থেকে এসেছে, সাদা পাথর ছিল। বনি আদম যখন চুমা দেয়, তখন এই চুমা দিলে তার বনি আদমের গুনাহকে চুষতে চুষতে সাদা পাথর কালো হয়ে গিয়েছে। এই পাথরে চুমা দেয়া সুন্নাত। চুমা দেয়া কি? যখন তাওয়াফ করা হয়, হজ ওমরার তাওয়াফ করা হয়, হজরে আসওয়াদ পাথরের সামনে এই কর্নার দিয়ে যখন যায়, তখন সম্ভব হইলে নিজের মুখ দিয়ে চুমা দেয়া, সম্ভব না হইলে হাতের উপরে চুমা দিয়া হাত জায়গায় চুমা দেওয়া, ইশারা করা, এটাও সুন্নাত। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন এই বাইতুল্লাহ তাওয়াফ করার সময় হজরে আসওয়াদ পাথরে চুমা দেওয়ার জন্য দাঁড়িয়েছেন। হঠাৎ করে চুমা দেওয়ার আগে থমকে দাঁড়িয়েছেন, ডাক দিয়া বলছেন, ইন্না কাল হাজার, নিশ্চয় তুমি একটি পাথর মাত্র, লা তাদুররু আও ওয়ালা তানফা, তুমি কাউকে উপকার করতে পারো না, তুমি কাউকে ক্ষতিও করতে পারো না। কথা বুঝছেন? হজরে আসওয়াদ পাথরকে ডাক দিয়া বলছেন, হে পাথর, তুমি একটি পাথর মাত্র, তুমি কাউকে উপকার করতে পারো না,
তুমি কাউকে ক্ষতিও করতে পারো না। তবে আমি তোমাকে চুমা দিই এই জন্যে, আমি দেখেছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ তোমাকে চুমা দিয়েছে। এই যদি হয় ওমর ইবনুল খাত্তাবের কথা, এক হজরে আসওয়াদ পাথরকে সম্বোধন করে, যেই পাথরের দিকে তাকাই আমরা নামাজ পড়ি, যেই পাথর আমাদের কিবলা, সেই পাথরের যদি কয় কথা বলে ওমর ইবনুল খাত্তাব, তাহলে আজকে আপনি আমি কতভাবেই শিরিক করতেছি, কতভাবেই আমরা একটা আংটি পরি, মনে করি যে আংটিটা ভাগ্য পরিবর্তন করতে পারে। এই বিশ্বাস করলে ঈমান থাকবে? থাকবে না। সুতরাং এরকম বিশ্বাস যদি আমাদের মধ্যে থাকে, আমরা যদি এই বিশ্বাস লালন করি, শিরক যুক্ত যদি কোনো আমল করে থাকি আমরা, তাহলে কিয়ামতের ময়দানে এই শিরক করার কারণে আপনি যদি সারা জীবন আমল করেন, সারা জীবন নামাজ পড়েন, সারা জীবন হজ করেন, সারা জীবন রোজা রাখেন, তারপরেও রসুলের সুপারিশ আমার আপনার ভাগ্যে জুটবে কি? তাহলে আমাদেরকে কিয়ামতের ময়দানে আল্লাহর রসুলের সুপারিশ ছাড়া জান্নাতে যেতে পারবো কি? তার মানে আমাদেরকে কিয়ামতের ময়দানে মুক্তি পেতে হলে রসুলের সুপারিশ লাগবে। লাগবে কি না? লাগবে। রসুল সুপারিশ করবেন যারা শিরক মুক্ত ঈমান নিয়ে মারা যাবে, যারা শিরক মুক্ত ঈমান নিয়ে মারা যাবে। যদি আপনার আমল কমও হয় আর যদি শিরক না থাকে, তাহলে আপনার জন্য রসুল সুপারিশ করবেন। আর যদি আপনি আমল করতে করতে সারা জীবন আমল করেন আর যদি শিরক যুক্ত কোনো আমল থাকে, তাহলে আপনার জন্য রসুল সুপারিশ করবে। আর রসুলের সুপারিশ তখনই কাজে লাগবে যখন আমরা শিরক মুক্ত একটা ঈমান নিয়ে মারা যাব। সুতরাং আমি আপনাদেরকে আমি যে আলোচনা করেছি, এই আলোচনার মূল কথাগুলো আমি আপনাদেরকে আবার রিপিট করে বলছি। আল্লাহ তাআলা আমাদেরকে একটা সুসংবাদ দিয়েছেন এবং আমাদেরকে ভীতি প্রদর্শন করেছেন। সুসংবাদ দিয়েছেন যাতে করে আমরা যেন হতাশ না হয়ে যাই, ভীতি প্রদর্শন করেছেন যাতে করে আমরা কি বেপরোয়া হয়ে না যাই। এই দুই জিনিসের সমন্বয়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ তাআলা কোরআন কারীমে ঘোষণা করেছেন, তোমরা যদি কিয়ামতের ময়দানে যখন মানুষ সবাই দাঁড়াবে সারিবদ্ধভাবে, সেই দিন কেউ কোনো কথা বলতে পারবে না, একমাত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কথা বলার অনুমতি দিব। সেই দিন রসুল কথা বলবেন, উম্মতের জন্য কথা বলবেন। রসুল 4 বার সুপারিশ করবেন, 4 বার রসুল উম্মতের জন্য সুপারিশ করবেন। কিন্তু সেই সুপারিশ যদি পেতে হয় আমাদেরকে শিরক মুক্ত একটা ঈমান লাগবে। কি মুক্ত ঈমান লাগবে? শিরিক মুক্ত একটা ঈমান লাগবে। এই শিরিক মুক্ত ঈমান নিয়ে যদি আমরা আমাদের জীবনটা কাটাতে পারি, আমরা যদি ঈমান নিয়ে মরতে পারি, যদিও আমরা মনে করি আমাদের গুনাহের কারণে আমাদেরকে জাহান্নামে যেতে হবে, তবে যদি আমাদের শিরক মুক্ত একটা ঈমান থাকে, এই শিরক মুক্ত ঈমানের মাধ্যমে আল্লাহ রসুল সুপারিশ করবেন এবং আমাদেরকে রসুল সুপারিশ করে জান্নাত পর্যন্ত পৌঁছাই দেওয়ার জন্যে রসুল আল্লাহর পক্ষ থেকে অনুমতি পাবেন বলে হাদিস প্রমাণ করে। আমাদের কি রসুলের সুপারিশ পেতে চাই? কে একটু হাত তুলে আল্লাহকে দেখাই। আল্লাহ আমাদের প্রত্যেকের রসুলের সুপারিশ আমাদের উপর অবধারিত করে দিক। সকলে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করেছি, এই বিষয়টি মনে হয় আমি আমার যতটুকু সাধ্যের মধ্যে ছিল আপনাদের বোঝানোর জন্য চেষ্টা করেছি। কতটুকু বুঝতে পেরেছেন সেটা আপনারা ভালো বলতে পারবেন, তবে আমি চেষ্টা করেছি। দেখুন, আরেকটি হাদিস যদি আমি আপনাদেরকে বলি তাহলে আপনারা আরেকটু ভালো করে বুঝবেন। কিয়ামতের ময়দানে রসুল সুপারিশ করবেন, আবার সুপারিশ আসতেছি ভিন্ন হাদিসের রেওয়ায়াত, তাহলে বুঝতে পারবেন সহজভাবে। রসুল 3 প্রকার মানুষের জন্য সুপারিশ করবেন। কয় প্রকার? বলেন না, কয় প্রকার? 3 প্রকার। 1 নাম্বার প্রকার হচ্ছে যারা গুনাহগার উম্মত, মুসলমান, ঈমান আছে কিন্তু গুনাহ করছে, ঈমান আছে কিন্তু গুনাহ করছে, 1 নাম্বার। 2 নাম্বার কাফের মুশরিক। 2 নাম্বারে কি? কাফের মুশরিক। 3 নাম্বার রসুল সুপারিশ করবেন নবী রাসূলগণের পক্ষ থেকে, নবী রাসূলগণের পক্ষ থেকে। কয় প্রকার মানুষের জন্য সুপারিশ করবেন? বলেন না, কয় প্রকার? 3 প্রকার। 1 নাম্বার প্রকার কারা? গুনাহগার উম্মত, গুনাহগার, ঈমান আছে কিন্তু গুনাহ করছে। 2 নাম্বার প্রকার কারা? কাফের মুশরিক। 2 নাম্বার প্রকার কারা? কাফের মুশরিক। 3 নাম্বার প্রকার হচ্ছে নবী রাসূলগণ। 3 নাম্বার প্রকার কারা? নবী রাসূলগণ। আচ্ছা বলেন তো, এই 3 প্রকার মানুষ কি এক না ভিন্ন ভিন্ন? বলেন না, এই 3 প্রকার মানুষ কি এক না ভিন্ন ভিন্ন? ভিন্ন ভিন্ন। সুপারিশ কি, সুপারিশের ধরন কি এক হবে না ভিন্ন ভিন্ন হবে? ভিন্ন ভিন্ন হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার যত উম্মত আছে এই উম্মতের মধ্য থেকে 490 কোটি মানুষ বিনা হিসাবে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ কইবেন না? কত মানুষ?
হাদিসে শেষে 7 × 7 = 49, 490 কোটি, এটা গুণ দিতে হবে। 490 কোটি মানুষ যারা বিনা হিসাবে জান্নাতে যাবে, যাদের কোনো হিসাব হবে না। আর বাকি যারা আছে তাদের হিসাব দেওয়া হবে এবং তারা হিসাব দিবে। হিসাব দিয়ে, সঠিকভাবে হিসাব দিয়ে অসংখ্য অগণিত মানুষ জান্নাতে যাবে। আবার অনেক মানুষ আছে যারা গুনাহ করেছে, আবার নেকিও করেছে, ভালো আমল করেছে, নেকি করেছে, আবার গুনার কাজও করেছে। আমাদের মতো আপনাদের মতো মানুষ, আমরা ভালো কাজও করি, গুনার কাজও করি। এই মানুষদেরকে যখন হিসাব করা হবে তখন দেখা যাবে গুনার পাল্লাটা ভারী হয়ে গেছে, গুনার পাল্লাটা ভারী হয়ে গেছে। তখন এই মানুষগুলো প্রথমে জাহান্নামী সাব্যস্ত হবে। সহিহ বুখারীর হাদিসে এসেছে, প্রথমে এই মানুষগুলো জাহান্নামী সাব্যস্ত হবে। এরপরে রাসূল সাল্লাল্লাহু, এই মানুষগুলোকে যখন জাহান্নামের দিকে নেওয়া হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে দাঁড়াবেন, দাঁড়ায়া জিজ্ঞেস করবেন এরা কারা। ফেরেশতারা বলবেন এরা হচ্ছে আপনার ওই সমস্ত উম্মত যাদের আমলনামার মধ্যে, তাদের আমলনামার মধ্যে ঈমান নামক একটা শক্তিশালী একটা বস্তু আছে, ঈমান আছে, কিন্তু এরা নেকির কাজও করেছে, গুনার কাজও করেছে, গুনার পাল্লাটা ভারী হয়ে গেছে, এই জন্য তাদেরকে জাহান্নামে যেতে হবে। জাহান্নামের শাস্তি ভোগ করার পরে তারা জান্নাতে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গুনাহগার উম্মতের জন্যে সেই দিন আল্লাহর কাছে সুপারিশ করে বলবেন, আল্লাহ আমার গুনাহগার উম্মত না বুঝে গুনাহ করেছে, এরা আপনাকে দেখে নাই, আমি নবীকেও দেখে নাই, এরা শুনে শুনে আমল করেছে, সুতরাং আল্লাহ আমার এই গুনাহগার উম্মতকে আপনি মাফ করে দেন, তাদেরকে জান্নাত দিয়ে দেন। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো 1 নম্বর সুপারিশ কাদের পক্ষ থেকে? বলেন না কাদের পক্ষ থেকে? গুনাহগার উম্মতের পক্ষ থেকে 1 নম্বর সুপারিশ। সুপারিশের ধরন হচ্ছে আল্লাহ আপনি তাদেরকে মাফ করে জান্নাত দিয়ে দেন। 2 নম্বর, কিয়ামতের ময়দানে যখন বিচারের স্টেজ কায়েম হবে, তখন মাথার নিকটে সূর্য চলে আসবে, পায়ের নিচে মাটিগুলো জমিন পুড়ে তামার মতো লাল হয়ে যাবে। সেইখানে অমুসলিম, কাফের, মুশরিক, নাস্তিক, মুরতাদ, ধর্মবিদ্বেষী, ইসলাম বিদ্বেষী মানুষগুলো সেখানে থাকবে। যখন তারা সেখানে থাকবে, তারা কঠিন আযাবের মধ্যে নিপতিত থাকবে। তখন তারা আল্লাহর কাছে বলবে, আল্লাহ আপনি আমাদের বিচার কাজটা সম্পাদন করে দেন, যদি জাহান্নামে যাওয়া লাগে জাহান্নামে চলে যাব, কিন্তু এই অবস্থা থেকে মুক্তি চাই। কিন্তু আল্লাহ পাক তখন বিচার কাজ শুরু করবেন না। এই সমস্ত মানুষগুলো মিলে চলে যাবে হযরত আদম আলাইহিস সালামের কাছে। আদম আলাইহিস সালামকে গিয়া বলবেন, বাবা আদম আপনি এই তো পৃথিবীর প্রথম মানুষ, আপনি আজকে আল্লাহর কাছে একটু সুপারিশ করেন যেন বিচার কাজ শুরু করে দেয়, আমরা জাহান্নামে যাওয়া লাগলে জাহান্নামে চলে যাব, কিন্তু এই অবস্থা থেকে আমরা মুক্তি চাই। আদম আলাইহিস সালাম ডাক দিয়া বলবেন, ইন্না রাব্বি গাদিবাল ইয়াউমা গাদবা লাই ইয়াগদাবা ক্বাবলাহু মিসলাহু ওয়া লাই ইয়াগদাবা বা'দাহু মিসলাহু নাফসুহুনাকুম নাফসি নাফসি ইতু ফুলানান ইতু ফুলানা। ডাক দিয়া বলবেন, হে পাপিষ্টের দল শোনো, আজকে আমি আল্লাহকে এত রাগান্বিত অবস্থায় দেখছি, আল্লাহ তাআলা তো পূর্বে কখনো এত রাগ নিজের মধ্যে ধারণ করেন নাই। আজকে আমি আল্লাহকে এত রাগান্বিত অবস্থায় দেখছি, আমি আজকে আল্লাহর সামনে কিছু বলতে পারবো না, তোমরা চলে যাও হযরতে নূহ আলাইহিস সালামের কাছে। সমস্ত কাফের মুশরিকগুলো চলে যাবে নূহ আলাইহিস সালামের কাছে। তিনি একই কথা বলবেন, তিনি পাঠিয়ে দেবেন হযরতে মূসা আলাইহিস সালামের কাছে, তিনি পাঠিয়ে দেবেন আরেক নবীর কাছে। এভাবে ভায়া হতে হতে চলে আসবে হযরতে ঈসা আলাইহিস সালামের কাছে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই দিন ঈসা আলাইহিস সালাম এই মানুষদেরকে বলবেন, কাফের মুশরিকদেরকে বলবেন, আমি এই কাজের যোগ্য না, আজকে আমি আল্লাহর সামনে দাঁড়াতে পারবো না, আমি আল্লাহর কাছে সুপারিশ করতে পারবো না, কিছু বলতে পারবো না, বরং তোমরা চলে যাও মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাজদায় পড়ে যাবেন, এই সমস্ত মানুষগুলো চলে আসবে, কাফের মুশরিকগুলো চলে আসবে মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে, এসে বলবেন, হে নবী আজকের যে ভয়াবহ অবস্থা, এই ভয়াবহ অবস্থা থেকে আমরা মুক্তি চাই, আপনি একটু আল্লাহর কাছে সুপারিশ করে বলেন, আল্লাহ যেন বিচার কাজ শুরু করে দেয়। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাজদায় পড়ে যাবেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে আবার ডাক দিবেন, মাথা উঠাবেন না,
এক পর্যায়ে আল্লাহ বলবেন আপনার কথা শোনা হবে, রসুল মাথা উঠাবেন, আল্লাহ বলবেন হে নবী আপনি কি চান, আজকে আপনি যা চাইবেন সেটা পাক পেয়ে যাবেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন আল্লাহ আপনি বিচার কাজ শুরু করে দেন। কি বলবেন? বলেন না কি বলবেন? বিচার কাজ শুরু করে দেন। রসুল আল্লাহ বিচার কাজ শুরু করবেন। 2 নাম্বার সুপারিশ রসুল করবেন কাফের মুশরিকদের পক্ষ থেকে, কিন্তু সেই সুপারিশটা গুনাহ মাফের জন্য করবেন না, কারণ যারা ঈমান ছাড়া ঈমানহীন অবস্থায় ঈমান হারা অবস্থায় মারা যাবে তাদের জন্য রসুল পর্যন্ত সুপারিশের অধিকার রাখে। সুতরাং তাদের জন্য গুনাহ মাফের সুপারিশ করবেন না, তাদের জন্য সুপারিশ করবেন একটা সুপারিশ। এই সুপারিশের ধরন হচ্ছে আল্লাহ আজকে বিচার কাজটা আপনি শুরু করে দেন। কয় নাম্বার হইল? বলেন না কয় নাম্বার সুপারিশ? 2 নাম্বার। 3 নাম্বার সুপারিশ রসুল করবেন, এটা হচ্ছে কোনো সাধারণ মানুষের জন্য নয়, বরং 3 নাম্বার সুপারিশ রসুল করবেন নবী রাসূলগণের পক্ষ থেকে। প্রশ্ন করতে পারেন হুজুর নবী রাসূলগণ কি গুনাহ করেন, তাদের পক্ষ থেকে সুপারিশ করবেন? বরং না, নবী রাসূলগণ গুনাহ করেন না, তাদের জন্য যে সুপারিশ করবেন সেই সুপারিশের ধরনটাও ভিন্ন, সেই সুপারিশের ধরনটাও ভিন্ন। কি সুপারিশ? 1-2 মিনিটে বলে দিচ্ছি আপনাদেরকে। কিয়ামতের ময়দানে বুখারী শরীফের হাদিসে এসেছে কিতাবুত তাফসীরের মধ্যে, আল্লাহ তাআলা হযরত নূহ আলাইহিস সালামকে ডাক দিবেন, নূহ আলাইহিস সালামের উম্মতদেরকে ডাক দিবেন, যারা জাহান্নামে যাবে তাদেরকে ডাক দিয়া বলবেন হে নূহ আলাইহিস সালামের উম্মতরা, তোমরা জাহান্নামে যাচ্ছ কেন? তোমাদের কাছে কি আমি আল্লাহ নবী পাঠাই নাই? নূহ আলাইহিস সালামের উম্মতরা জবাব দিবে আল্লাহ আমাদের কাছে কোনো নবী যায় নাই। সত্য বলবে না মিথ্যা বলবে? বলেন না সত্য বলবে না মিথ্যা বলবে? মিথ্যা বলবে। যখন বলবে আমাদের কাছে কোনো নবী যায় নাই, তখন আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে ডাক দিবেন। ডাক দিয়ে ভালো করে খেয়াল করে শুনেন, ডাক দিয়া বলবেন হে নূহ তোমাকে তো আমি পাঠিয়েছিলাম এই সমস্ত মানুষদেরকে আমার দিকে ডাকার জন্যে, সঠিক পথের সন্ধান দেওয়ার জন্যে, তুমি নাকি তাদের কাছে যাও নাই? তখন নূহ আলাইহিস সালাম আল্লাহকে বলবে আল্লাহ আমি গিয়েছি, দাওয়াত দিয়েছি, কিন্তু বেঈমানরা সেই দাওয়াত গ্রহণ করে। তখন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞেস করবে আপনি দাওয়াত দিয়েছেন প্রমাণ কি? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রমাণ হিসাবে উম্মতে মুহাম্মাদিকে ডাক দিবেন সাক্ষী দেওয়ার জন্যে। উম্মতে মুহাম্মাদি আল্লাহর কাছে সাক্ষী দিয়া বলবে, সংক্ষিপ্তে বলছি, সাক্ষী দিয়া বলবেন আল্লাহ নূহ আলাইহিস সালাম দাওয়াত দিয়েছে উম্মতরা গ্রহণ করে নাই। এই সাক্ষী দেওয়ার পরে নূহ আলাইহিস সালামের উম্মতরা এই সাক্ষীর উপর অনাস্থা পেশ করবে, আল্লাহ এরা অনেক পরে দুনিয়া এসেছে, আমাদের ইন্তেকালের আমাদের সময়ের প্রায় 4-5 হাজার বছর পরে, সুতরাং এদের সাক্ষী আমরা গ্রহণ করি না, মানি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের ময়দানে আমাদের প্রত্যেকের জন্যে আমরা যেন রাসূলের সুপারিশ আমরা যেন অধিকারী হতে পারি, সেই অনুযায়ী আমাদের জীবনকে আমরা পরিচালিত করব। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককেই সুস্থ এবং ভালোভাবে আমাদের জীবনযাপন করতে পারে আল্লাহ তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।